ফর অর্থ দাঁড়ায় কতক্ষণ ধরে এবং সিন্স অর্থ কখন থেকে শুরু। একটি কাজ কতক্ষণ ধরে চলছে বোঝাতে আমরা ফর ইউজ করি এবং একটি কাজ কখন থেকে শুরু হওয়া বোঝাতে আমরা সিন্স ইউজ করি। তাহলে শুরুর সময়টা হচ্ছে কি বোঝাচ্ছে, সিন্স হবে, এবং এখানকার যে শুরু থেকে যে শেষ পর্যন্ত যে মোট যে সময়টি সেই সময়ের ক্ষেত্রে বোঝাবে ফর। আজকের এই ক্লাসে ফর এবং সিন্স নিয়ে যে কনফিউশনগুলো থাকে সেগুলো সবগুলোই দূর হয়ে যাবে। ফর অর্থ কতক্ষণ ধরে, এটিতে বোঝায় কোনো একটি কাজ কতক্ষণ ধরে চলছে বা কতক্ষণ ধরে হচ্ছে। যেমন সে একটি কাজ বা রাজু একটি কাজ 2 ঘন্টা ধরে করছে, রাজু একটি কাজ 5 দিন ধরে করছে, রাজু একটি কাজ 10 বছর ধরে করছে, রাজু একটি কাজ 5 মাস থেকে করছে। এমনটি যখন বোঝাবে তখন ব্যবহার হবে ফর। ফর ইংরেজিটা হচ্ছে ডিউরেশন বা সময়কাল বোঝায়, মানে কতক্ষণ ধরে কেউ একজন কোনো একটি কাজ করছে। ঠিক আছে, হাউ লং, ধরে যাবৎ ব্যাপী। মূল কথা হচ্ছে ফর অর্থ কতক্ষণ ধরে কেউ একটি কাজ করছে। যেমন রাজু 2 ঘন্টা ধরে বই পড়ছে, রাজু হ্যাজ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। রাজু 5 দিন ধরে বই পড়ছে, রাজু হ্যাজ বিন স্টাডিং ফর 5 ডেজ। রাজু 5 দিন ধরে ঘুমাচ্ছে, রাজু হ্যাজ বিন স্লিপিং ফর 5 ডেজ। ঠিক আছে, রাজু বা কেউ কোনো কিছু করছে একটা সময়, এরপরে কি থাকবে সাধারণত ফরের পরে নাম্বার থাকবে, মানে সংখ্যা থাকবে 1 2 3 4, যেগুলো আমরা গুনতে পারি 1 2 3 4 5 6 এভাবে থাকবে, বা একটা সময় থাকবে। যেমন এই যে একটা নাম্বার আছে, তারপরে একটা সময় আছে, একটা নাম্বার তারপরে সময়, নাম্বার তারপরে সময়, নাম্বার তারপরে সময়, এমন যদি থাকে, মানে একটা সংখ্যা যদি থাকে, তাহলে তার আগে চোখ বন্ধ করে আমরা ফর দিতে পারবো। ঠিক আছে, এবং তারপরে যদি একটা সময় থাকে, এবং মূল কথা হচ্ছে সে কেউ কোনো একটা কাজ কতক্ষণ ধরে করছে। 10 বছর ধরে সেখানে বাস করছে, হি হ্যাজ বিন লিভিং ফর 10 ইয়ার্স। এই যে কতক্ষণ ধরে বা কত সময় ধরে কেউ একজন কাজটি করছে বা কোথাও আছে বোঝাতে এটি ব্যবহৃত হয়। এবং সিন্স, সিন্সের ক্ষেত্রে কখন থেকে শুরু, সিন্সের অর্থটাই হচ্ছে কখন থেকে শুরু। এই কাজটা যে সে এতক্ষণ ধরে করছে, এবং এই সিন্স দাঁড়াচ্ছে কখন থেকে শুরু, কাজটি কখন থেকে শুরু হয়েছে। কেউ একজন কোনো একটা কাজ করছে, কিন্তু কাজটি কখন থেকে শুরু এটি বোঝাতে আমরা সিন্স ইউজ করি, মানে স্টার্টিং পয়েন্ট, মানে শুরুর সময়টা। রাজু সকাল থেকে বই পড়ছে, রাজু হ্যাজ বিন স্টার্টিং সিন্স মর্নিং। রাজু রবিবার থেকে বই পড়ছে, রাজু হ্যাজ বিন স্টার্টিং সিন্স সানডে। রাজু গত সপ্তাহ থেকে পড়াশোনা করছে, রাজু হ্যাজ বিন স্টার্টিং সিন্স লাস্ট উইক। রাজু মার্চ মাস থেকে বই পড়ছে, রাজু 2025 সাল থেকে বই পড়ছে, রাজু চাইল্ডহুড থেকে বই পড়ছে, বা আমি চাইল্ডহুড থেকেই পড়াশোনা করছি, বা 2025 সাল থেকে পড়াশোনা করছি। এমন ক্ষেত্রে কি হবে, সিন্স হবে। সহজ একটা টেকনিকে মনে রাখার বিষয় হচ্ছে সিন্সের পর সাধারণত ক্যালেন্ডার, ক্যালেন্ডার আমরা দেখেছি না, ক্যালেন্ডারে কি কি থাকে, ক্যালেন্ডারে থাকে সাল থাকে, দিনের নাম থাকে, মাসের নাম থাকে, তারিখ থাকে। এগুলো যদি আসে তাহলে সিন্স বসবে। এই যে সিন্স প্লাস ক্যালেন্ডারে যে জিনিসগুলো থাকে, তারিখ, মাসের নাম, বছরের নাম, ঠিক আছে, এবং সাল দেওয়া থাকে, দিনের নাম, এগুলো থাকবে। তাহলে চোখ বন্ধ করে আমরা সিন্স বসাবো। ঠিক আছে, তাহলে সিন্স মর্নিং, সিন্স সানডে, কখন থেকে শুরু, সকাল থেকে শুরু। কখন থেকে শুরু, শনিবার থেকে শুরু, শনিবার থেকে শুরু, রবিবার থেকে শুরু, মানডে থেকে শুরু, সকাল থেকে শুরু, বিকেল থেকে শুরু। কখন থেকে শুরু, বিকেল থেকে শুরু। 2010 সাল থেকে শুরু, 2015 সাল থেকে শুরু, জানুয়ারি থেকে শুরু, মে থেকে শুরু, চাইল্ডহুড থেকে শুরু, বয়হুড থেকে শুরু। ঠিক আছে, কখন থেকে শুরু, আসলে কখন থেকে শুরু করেছে কাজটা। যেমন আমি সকাল থেকে কি করছি, আমি সকাল 9টা থেকে পড়াশোনা করছি বা বইটি পড়ছি। কখন থেকে পড়ছি, সকাল 9টা থেকে পড়ছি। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন এখন 12টা বাজে, আমি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পড়ছি। এই কথাটিকে আমরা দুইভাবে বলতে পারি। সেটা হচ্ছে আমি 2 ঘন্টা যাবত পড়ছি, মানে সকাল 10টা থেকে 12টা, এভাবে বলতে পারি। অথবা আরেকভাবে বলতে পারি যে আমি সকাল 10টা থেকে পড়ছি। তাহলে যখন আমি বলবো যে সকাল 10টা থেকে পড়ছি, তখন তাহলে কি হবে, সিন্স হবে। আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 10 AM, আমি সকাল 10টা থেকে পড়ছি। কিন্তু যখন আমি বলবো যে আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তখন কিন্তু ফর হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে যে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। ব্যাপারটা বোঝা গেছে। এখন 12টা বাজে এবং আমি সকাল 10টা থেকে পড়া শুরু করে 2 ঘন্টা ধরে পড়ছি। তাহলে যখন আমি বলবো সকাল 10টা থেকে 12টা 2 ঘন্টা ধরে পড়ছি, তখন হবে ফর,
এবং আমি যখন বলবো যে আমি সকাল 10টা থেকে পড়ছি, শুরুর সময়টা যখন বলবো তখন হবে সিন্স। আর যখন বলবো যে 2 ঘন্টা ধরে পড়ছি, ওই যে 2 ঘন্টা ফিক্সড, তখন আমি বলবো ফর। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 10 AM। ক্লিয়ার হয়ে গেছে না বিষয়টা? আরেকটি উদাহরণের সাহায্যে আমি বিষয়টাকে আরো স্পষ্ট করে দিচ্ছি। এখন দেখুন, এটিকে যদি আমি ট্রান্সলেশন করি, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কি হবে? 3 ঘন্টা ধরে একটা নাম্বার দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, সংখ্যা। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। কতক্ষণ ধরে? 3 ঘন্টা ধরে, ঠিক আছে। এবার যদি আমি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি শুরু হওয়ার সময় কখন? সকাল থেকে। তাহলে আমরা ইউজ করব সিন্স, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, বিকাল থেকে হচ্ছে সিন্স আফটারনুন, 2010 সাল থেকে হচ্ছে সিন্স 2010, সানডে থেকে হচ্ছে, রবিবার থেকে হচ্ছে সিন্স সানডে, বা জানুয়ারি থেকে হচ্ছে সিন্স জানুয়ারি। যদি বলি 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ফর 5 days, 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে, ফর 2 months, 15 বছর ধরে বৃষ্টি হচ্ছে, 15 years। সে 10 বছর ধরে ঢাকায় বাস করছে। ইংরেজিতে তাহলে কি হবে? সিন্স দিয়ে হবে না, ফর দিয়ে হবে। এখানে অবশ্যই ফর দিয়ে হবে, কারণ 15 বছর নির্দিষ্ট করে দিয়েছে, ঠিক আছে। হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 15 years, সে 15 বছর ধরে ঢাকায় বাস করছে। আমি যদি এবার বলি সে 2010 সাল থেকে ঢাকায় বাস করছে, তাহলে কি হবে? তাহলে হবে সিন্স। হি হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2010। আমি যদি এখানে ফরের জায়গায় সিন্স বসাই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। এখানে কখনোই সিন্স বসাবো না। সিন্স অর্থ হচ্ছে কখন থেকে শুরু, আর ফর অর্থ হচ্ছে কতক্ষণ ধরে। এখানে যদি আমি সিন্স দেই তাহলে কিন্তু অর্থটা এটা দাঁড়াচ্ছে না, একটা ভুল মিনিং দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি সিন্সের জায়গায় ফর দিয়ে দেই তাহলে কিন্তু একটা ভুল মিনিং বা অর্থ দাঁড়াবে। সেজন্য এখানে অবশ্যই অবশ্যই সিন্স দিতে হবে, ঠিক আছে। এটা বোঝা গেছে? তাহলে সহজ কথায় ফর অর্থ হচ্ছে কতক্ষণ ধরে একটি কাজ হচ্ছে, আর সিন্স অর্থ হচ্ছে কখন থেকে একটি কাজ শুরু হয়েছে, ঠিক আছে। কোনো একটি কাজ কতক্ষণ ধরে হচ্ছে বা চলছে বোঝাতে ফর 2 hours, 5 days, 3 months, 15 years, এ লং টাইম, ঠিক আছে, এমনটি বোঝায় কোনো একটি কাজ কতক্ষণ ধরে চলছে। আর সিন্স দ্বারা বোঝায় কাজটি কখন থেকে শুরু। কাজটি সকাল থেকে শুরু হতে পারে, বিকেল থেকে শুরু হতে পারে, শনিবার থেকে শুরু হতে পারে, রবিবার থেকে শুরু হতে পারে, জানুয়ারি থেকে শুরু হতে পারে, ডিসেম্বর থেকে শুরু হতে পারে, 2010 সাল থেকে শুরু হতে পারে, 2015 সাল থেকে শুরু হতে পারে। সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। এই ফর এবং সিন্স এর ব্যবহার আমরা সাধারণত দেখতে পাই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই যে ফর এবং এই সিন্স, ফর অর্থ দাঁড়ায় কতক্ষণ ধরে এবং সিন্স অর্থ কখন থেকে শুরু। একটি কাজ কতক্ষণ ধরে চলছে বোঝাতে আমরা ফর ইউজ করি, এবং একটি কাজ কখন থেকে শুরু হওয়া বোঝাতে আমরা সিন্স ইউজ করি। একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখুন, এই যে একটি কাজ রাজু 2012 সালে শুরু করেছে। রাজু একটি কাজ 2012 সালে শুরু করেছে এবং 2026 সালে শেষ করেছে। তাহলে শুরুর সময়টা হচ্ছে কত? 2012 সাল। বা আরো বলতে পারি রাজু 2012 সাল থেকে 26 সাল পর্যন্ত ঢাকায় বাস করছে। তাহলে 2012 সাল থেকে 26 সাল পর্যন্ত রাজু ঢাকায় বাস করছে এবং সেটার সময় হয়েছে কত? 14 বছর। তাহলে এই যে শুরুর যে সময়টা, এই শুরুর সময়টাই হচ্ছে সিন্স। যদি আমি বলি রাজু 2012 সাল থেকে ঢাকায় বাস করছে, তাহলে হবে রাজু হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2012। এবং যদি বলি রাজু 14 বছর ধরে ঢাকায় বাস করছে, এই যে ধরে, কতক্ষণ ধরে বা কত সময় ধরে? 14 বছর ধরে। 14 বছর ধরে রাজু হ্যাজ বিন লিভিং ইন ঢাকা ফর 14 years। তাহলে ব্যাপারটা বোঝা গিয়েছে 2012 সাল থেকে 2026 সাল পর্যন্ত কত বছর? 14 বছর। এখানে হচ্ছে শুরুর সময়টাতে সিন্স হবে, আর মোট সময়টা হচ্ছে কত? 14 বছর, ফর 14 years। ফর 14 years। যদি 14 বছর কথা বলে 5 বছর ধরে থাকতে পারে, 10 বছর ধরে থাকতে পারে, 5 দিন ধরে থাকতে পারে, তাহলে কি হবে? 5 days, 14 years, 5 years, ঠিক আছে। এখানে যদি বলি রাজু জানুয়ারি থেকে বা রাজু রবিবার থেকে শুক্রবার পর্যন্ত ঢাকায় আছে, তাহলে কি রবিবার থেকে শুক্রবার পর্যন্ত কতদিন হলো?
মোট 5 দিন। তাহলে এবার হবে 5 ডেজ। তাহলে ফর 5 ডেজ রাজু 5 দিন ধরে ঢাকায় আছে। আর যদি বলে তাহলে শুক্রবার, রবিবার থেকে সানডে থেকে, তাহলে রাজু হ্যাজ বিন লিভিং ইন ঢাকা সিন্স সানডে সিন্স 2012। যদি কতদিন ধরে, 5 দিন ধরে, 10 দিন ধরে, 5 মাস ধরে, 10 বছর ধরে, 14 বছর ধরে বোঝায়, তাহলে হয়ে যাবে ফর 15 ইয়ার্স। তাহলে শুরুর সময়টা হচ্ছে কি বোঝাচ্ছে, সিন্স হবে, এবং এখানকার যে শুরু থেকে যে শেষ পর্যন্ত যে মোট যে সময়টি, সেই সময়ের ক্ষেত্রে বোঝাবে ফর। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? যদি বিষয়টি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন।